নাটাঞ্জ, ইরান, 2025। এই সমস্ত সংঘর্ষের কেন্দ্রে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত। এখন আমেরিকা এবং তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করছে। তবে তারা আসলে কি ধ্বংস করার চেষ্টা করছে তা বুঝতে আমি আপনাকে এই ভূগর্ভস্থ বাংকারের ভেতরে নিয়ে যাব। 90,000 আরপিএম গতিতে এই মেশিনগুলো প্রাকৃতিক ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্রের উপাদানে পরিণত করতে পারে। তবে এখানে একটি প্যারাডক্স আছে। যে নির্ভুলতা তাদের মারাত্মক করে তোলে, সেই নির্ভুলতাই তাদের অত্যন্ত ভঙ্গুর করে তোলে। 2025 সালে এই মেশিনের 15,000টি এক রাতে নিজেদেরই ধ্বংস করে ফেলে। আমি এই কেন্দ্রটির একটি মডেল তৈরি করেছি যাতে আপনাকে 50 মিটার ভূগর্ভে নিয়ে গিয়ে দেখাতে পারি এই সংঘর্ষে আসলে কি ঘটছে। 15,000 পারমাণবিক মেশিন কিভাবে নিজেদের ধ্বংস করেছে তা বুঝতে আমি আপনাকে 3টে যাত্রায় নিয়ে যাব। দুর্গ, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক বাংকারের ভেতরে, যা তৈরি করতে ইরানের 20 বছর লেগেছে। পদার্থবিজ্ঞান, ইউরেনিয়াম কিভাবে অস্ত্র গ্রেডে পরিণত হয় এবং নির্ভুলতা কিভাবে মারাত্মক দুর্বলতা তৈরি করে। ব্যর্থতা, কিভাবে সবচেয়ে উন্নত পারমাণবিক কেন্দ্রটি এক রাতের মধ্যে নিজেই পরাজিত হলো। শেষে আপনি বুঝতে পারবেন এই সংঘর্ষে আসলে কি ঝুঁকির মধ্যে রয়েছে এবং কিভাবে পারমাণবিক প্রযুক্তি একই সাথে মানবতার সেরা অর্জন এবং এর সবচেয়ে ভঙ্গুর শেষটি। 2002 সালে স্যাটেলাইট চিত্রগুলি একটি অসাধারণ বিষয় প্রকাশ করে। ইরান নাটাঞ্জে একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স তৈরি করছে। তবে এখনও পর্যন্ত কেউ আপনাকে দেখায়নি যে তারা আসলে কি তৈরি করেছে। আমরা ভূপৃষ্ঠ থেকে শুরু করি। প্রশাসনিক ভবন তেমন বিশেষ কিছু নয়, তবে আপনার পায়ের নিচে একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় রয়েছে যা নিখুঁত করতে 20 বছর সময় লেগেছে। প্রথমে 22 মিটার মাটি, তারপর 2.5 মিটার রিইনফোর্সড কংক্রিট। ছাদটি পারমাণবিক হামলা সহ্য করতে পারে। 8 মিটার গভীরে প্রথম তলা। কিন্তু আমরা আরও গভীরে যাচ্ছি। 50 মিটার ভূগর্ভে, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে স্বাগত। 2টি গুহা, প্রত্যেকটি 7টি ফুটবল মাঠের সমান। এখানে $3 বিলিয়ন পারমাণবিক প্রযুক্তি রয়েছে। এটি শুধু একটি পারমাণবিক কেন্দ্র নয়, এটি একটি ভূগর্ভস্থ কারখানা যা তৈরি করতে ইরানের 20 বছর এবং আনুমানিক $50 বিলিয়ন খরচ হয়েছে। এর বিশালতা বুঝতে যদি আপনি একটি হলের সীমানা বরাবর হাঁটেন তাহলে আপনি প্রায় 1 মাইল পথ অতিক্রম করবেন। ইরান 2 লক্ষ ঘনমিটার মাটি সরিয়েছিল। সর্বোচ্চ কার্যক্রমে এই একক কেন্দ্রটি প্রতি বছর 15টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট অস্ত্র গ্রেড ইউরেনিয়াম উৎপাদন করতে পারত। হলগুলি 190 মিটার লম্বা, 170 মিটার চওড়া এবং 16 মিটার উঁচু ছাদযুক্ত। তবে এখানেই অসাধারণ বিষয়টি, এর প্রতিটি বিতরণ সবচেয়ে সূক্ষ্ম যন্ত্রগুলিকে রক্ষা করার জন্য প্রকৌশলীকারও তৈরি করা হয়েছিল। মেঝেটি কম্পন ছাড়া 15,000 ঘূর্ণনমান মেশিনকে সমর্থন করতে পারত। বায়ু পরিষ্কারণ ব্যবস্থাটি একটিমাত্র ধূলিকণাকেও সমৃদ্ধি প্রক্রিয়া দূষিত করতে বাধা দিত। ইরান বিলিয়ন ডলার খরচ করেছিল দুর্ভেদ্য সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে। বহু বৈদ্যুতিক গ্রিড, জরুরি জেনারেটর, বিস্ফোরণ প্রতিরোধী সবকিছু। এই কেন্দ্রটি একটি পারমাণবিক হামলা থেকে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছিল। সর্বোচ্চ কার্যক্রমে 1000-এরও বেশি ইরানি পারমাণবিক ইঞ্জিনিয়ার এই সিস্টেমগুলো পর্যবেক্ষণের জন্য শিফটে কাজ করতেন। প্রতিটি সম্পূর্ণ সেন্ট্রিফিউজের দাম ছিল $2 লক্ষ, যা মানুষের বাড়ির চেয়েও বেশি। এই কেন্দ্রটি ইরানের সবচেয়ে উন্নত ইঞ্জিনিয়ারিং প্রতিভার 20 বছরের প্রতিনিধিত্ব, যা সম্পূর্ণ গোপনীয়তায় কাজ করেছে। কিন্তু তারা একটি মারাত্মক ভুল গণনা করেছিল। তারা একটি দুর্গ তৈরি করেছিল যা এমন যন্ত্রকে রক্ষা করতে পারে যা নিজেদেরই ধ্বংস করতে পারে। যে নির্ভুলতা পারমাণবিক সমৃদ্ধিকে সম্ভব করে তোলে, সেই নির্ভুলতাই এটাকে অত্যন্ত ভঙ্গুর করে তোলে। প্রধান সমৃদ্ধিকরণ হলে প্রবেশ করুন। এইভাবে $3 বিলিয়ন পারমাণবিক প্রযুক্তি দেখতে লাগে। সেন্ট্রিফিউজ মেশিনের সারি সারি, নিখুঁত বিন্যাসে। প্রতিটি মেশিন 3 মিটার লম্বা, কার্বন ফাইবার এবং ইস্পাতের তৈরি, যা ইউরেনিয়াম গ্যাসকে জেট ইঞ্জিনের চেয়েও দ্রুত ঘোরায়। সর্বোচ্চ কার্যক্রমে 15,000 মেশিন একই সাথে চলছিল। এর জন্য যে নির্ভুলতা প্রয়োজন তা সাধারণ শিল্পের যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি। এখানে আপনি সাধারণ ইউরেনিয়ামকে অস্ত্র উপাদানে রূপান্তরিত করবেন। প্রাকৃতিক ইউরেনিয়ামে মাত্র 0.60% বিভাজ্য যোগ্য U-235 থাকে। অস্ত্রের জন্য আপনার 90% প্রয়োজন। প্রতিটি সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসকে ঠিক 90,000 আরপিএমে ঘোরায়। সেন্ট্রিফিউগাল ফোর্স পারমাণবিক ওজন অনুসারে আইসোটোপগুলিকে পৃথক করে।
ভারী ইউ-238 বাইরের দিকে চলে যায়, হালকা ইউ-235 কেন্দ্রের দিকে সংগৃহীত হয়। মেশিনগুলো ক্যাসকেটে কাজ করে, 164টি সেন্ট্রিফিউজ পাইপ দ্বারা যুক্ত। একটি ক্যাসকেট 0.7% থেকে 3.5% করে। একাধিক ক্যাসকেট 20% পৌঁছায়, তারপর 60%। ইরানের কাছে 15টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। 90% পৌঁছানোর চূড়ান্ত ধাপটি মাত্র কয়েক সপ্তাহ সময় নেয়। কিন্তু এখানে পারমাণবিক ইঞ্জিনিয়াররা যা জানেন এবং সাধারণ মানুষ জানেন না, নির্ভুলতা মারাত্মক দুর্বলতা তৈরি করে। 90,000 আরপিএমে ত্রুটির জন্য সহনশীলতা মানুষের চুলের চেয়েও কম। একটি মুহূর্তের জন্য বিদ্যুতের পরিবর্তন সেন্ট্রিফিউজকে শুধু থামিয়ে দেয় না, এটি মেশিনটিকে টুকরো টুকরো করে ফেলে। ঘূর্ণনমান অংশটি 200 পাউন্ডের একটি প্রক্ষেপকে পরিণত হয়, যা নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে থাকে। এখানে ইঞ্জিনিয়ারিং দুঃস্বপ্ন। কল্পনা করুন একটি ফর্মুলা 1 ইঞ্জিন সর্বোচ্চ আরপিএমে চলছে। এবার কল্পনা করুন থ্রটল কেবলটি ছিঁড়ে গেছে। ইঞ্জিনটি ধীরে ধীরে থেমে যায় না, এটি তাৎক্ষণিকভাবে নিজেকে ধ্বংস করে ফেলে। এটাকে 15,000 মেশিন দিয়ে গুণ করুন, যার প্রত্যেকটি তো মাসের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, সবগুলো একটি সূক্ষ্ম পাইপ এবং সেন্সরের নেটওয়ার্কে সংযুক্ত। প্রতিটি সেন্ট্রিফিউজের জন্য নিখুঁত বিদ্যুৎ নিয়ন্ত্রণ প্রয়োজন, সঠিক ভোল্টেজ, সঠিক ফ্রিকোয়েন্সি, ধ্রুবক পাওয়ার। এছাড়া এই মেশিনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় না, এগুলি সেকেন্ডের মধ্যে আত্মধ্বংস করে। এবং একটি ব্যর্থতা পুরো কেন্দ্রে একটি ক্যাসকেড ঘটাতে পারে। সর্বোচ্চ উন্নত পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা যা এখনও পর্যন্ত তৈরি করা হয়েছিল, তার একটি মারাত্মক দুর্বলতা ছিল। ভূগর্ভের সবকিছুই ভূপৃষ্ঠে থাকা বৈদ্যুতিক পরিকাঠামোর উপর নির্ভরশীল ছিল। ইরানের কাছে ব্যাকআপ ছিল, জরুরি জেনারেটর, অপ্রয়োজনীয় সিস্টেম। কিন্তু কি হয় যখন সূক্ষ্ম প্রকৌশল বাস্তব জগতের বিশৃঙ্খলার সাথে মিলিত হয়? 13 জুন 2025 সালে ইরানের বৈদ্যুতিক কাঠামো একই সঙ্গে ব্যর্থতার সম্মুখীন হয়েছিল। বাংকারগুলি নিজে নয়, বরং পাওয়ার সিস্টেমগুলো, যা 15,000 মেশিনকে নিখুঁতক্ষম গতিতে ঘুরিয়ে রেখেছিল। তারপর যা ঘটেছিল তা পারমাণবিক প্রযুক্তির মৌলিক প্যারাডক্সকে উন্মোচিত করেছিল। সিস্টেমটা যত উন্নত, তত বেশি উপায়ে সেটা বিপর্যস্তভাবে ব্যর্থ হতে পারে। পরের দিন সকালে ইরানি ইঞ্জিনিয়াররা একটি অসম্ভব পরিকাঠামোর মুখোমুখি হয়েছিল। ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ থেকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস বেরিয়ে এসেছিল। যে প্যাঁচানো ধাতু একসময় জেট ইঞ্জিনের গতিতে ঘুরত, তা এখন প্রবেশদ্বারগুলিকে বন্ধ করে দিয়েছিল। কিছু হল এত দূষিত ছিল যে কয়েক সপ্তাহ ধরে প্রবেশ করা যায়নি। যে কেন্দ্রটি তৈরি করতে 20 বছর লেগেছিল, তা এক রাতে ভূগর্ভস্থ স্ক্র্যাপইয়ার্ডে পরিণত হয়েছিল। 20 বছরের পারমাণবিক বিকাশ, $1 বিলিয়ন সরঞ্জাম সেই একই নির্ভুলতার কারণে ধ্বংস হয়ে গেল, যা এটাকে সম্ভব করেছিল। এইভাবেই পারমাণবিক প্রযুক্তি আসলে কাজ করে, এবং কেন এটি একই সাথে মানবতার সেরা অর্জন এবং এর সবচেয়ে ভঙ্গুর সৃষ্টি। যে একই নির্ভুলতা শহরকে শক্তি দিতে পারে বা ধ্বংস করতে পারে, তা এই সিস্টেমগুলোকে এমনভাবে ভঙ্গুর করে তোলে যে তাদের নির্মাতারা কখনো কল্পনাও করেননি। এই প্যারাডক্স বোঝা আমাদের সেই প্রযুক্তি সম্পর্কে বুঝতে সাহায্য করে, যা আমাদের বিশ্বকে রূপ দিয়েছে। এখন যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনা করছে, তখন এই প্রযুক্তিগত বাস্তবতা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ পারমাণবিক বিজ্ঞানে নির্ভুলতা এবং দুর্বলতা একই মুদ্রার দুই দিক।